হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আজকে রান্না বান্না সমস্ত কাজ তাড়াতাড়ি কমপ্লিট করেছি, করে নিয়ে আর ছাদে যাইনি। ছাদে একটুখানির জন্য গেছিলাম, গিয়ে কালকে জামা কাপড় যা ছিল রোদে দিয়ে এসেছিলাম, সব তুলে নিয়ে এসেছি। আর আজকে কিছু কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলো মেলে দিয়ে এসেছি। মেলে দিয়ে এসে স্নান টান সেরে দেখো না, বিছানার ওপর এখন টান টান হয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছি। খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে। কি বলতো, বেশি কাজ নেই তো, কাজ তো আজকে বেশি কিছু ছিল না, যার জন্য মানে ঘুম পাচ্ছে। ওই জন্য ভাবছিলাম যে ঘুমাবো, তাও ভাবলাম না, ঘুমালে তো আর চলবে না, একটুখানি বিশ্রাম নিয়ে নিই। বিশ্রাম নিয়ে তারপর যাবো মামামকে আনতে, কারণ ওই একটা কাজই আমার এখন বাকি রয়েছে। তোমাদের দাদা তো যাবে না, কারণ তোমার দাদা দিয়ে এসছে তাকে স্কুলে। এখন আসার পথে আমি গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, আমি এখন উঠবো, একটুখানি উঠে ড্রেস ট্রেস পরবো। আপাতত দেখতেই পাচ্ছি যে সাজুগুজু কমপ্লিট। স্নান করে এসে যেরকম রেগুলার আমি ক্রিম লাগাই, সেই ক্রিমটা লাগিয়ে নিয়েছি আর লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। আপাতত আমার সাজ কমপ্লিট, সিঁদুর পরেছি, টিপ পরে নিয়েছি। ওকে, তো একটুখানি রেস্ট টেস্ট নিয়ে তারপর ড্রেস পরবো। ড্রেস পরে হাঁটতে হাঁটতে যাবো মামাকে আনতে। কি বলবো বলো, আর ভালো লাগছে না। এই যে গরমকাল পড়লো, এই রোদের মধ্যে গিয়ে হ্যাঁ আনতে যাওয়া, বাবা ছাতা নিয়েও যেন আমার আর পোষায় না, জানো তো। বড্ড বেশি আমার গরম লাগে, মানে যেন রোদের মধ্যে আর দাঁড়িয়েও থাকা যায় না, গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আনতে হয়। তো জানি না গরমকালটা কেমন কাটবে না কাটবে, কারণ শীতকালটা তো বেশ ভালোই কাটলো এখনও পর্যন্ত। বলবো যে রাত্রির হলে কনকনে শীত ভাবটা রয়েইছে, কিন্তু দিনের বেলার দিকটা অতটা শীত লাগছে না, দিনের বেলায় সেই গরমই লাগছে। তো জানি না আর কয়দিন যাবে। তো যাই হোক, এখন শীত আর গরম দুটো একসাথে রয়েছে বলে ঘাম হচ্ছে না, বেশ আরাম লাগছে। আর আমার এই বসন্তকালটা এমনিতেই ভালো লাগে, দারুণ কাটেও। তো চলো, এবার আমি উঠবো, উঠে এবার রেডি হয়ে তো যাব। তারপর আমি ভাবলাম যে দেখো আমি আস্তে আস্তে আমার হাতটাকে কি সুন্দর পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা ভাবছো যে আমি কী করে কী লাগাচ্ছি না লাগাচ্ছি। কী বলো তো, এখন না ফুল হাতা ড্রেস পরছি, সব থেকে ভালো উপায়। ফুল হাতা ড্রেস পরছি, রোদটাও কম লাগছে, যার জন্য এখন হাতটা আস্তে আস্তে করে নিজের থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর কিছু মাখামাখি করছি না, ভালোই হয়েছে। বুঝে গেছি, ফুল হাতা পরে রোদে বেরোবো আর অন্ধকারে বেরোবো হাত কাটা পরে, তাহলে স্কিনটা বেটার থাকবে। না হলে না, আমি না ম্যাচিং করাতে পারছিলাম না, মানে মুখটা পরিষ্কার হয়ে গেছে, এই হাতের এই জায়গাটা কালো হয়ে গেছে, মানে কি বলবো, পুড়ে গেছিলো নাকি কী হয়েছিলো সূর্যের তাপে, ভগবান জানে। এখন আস্তে আস্তে গিয়ে রিকভারি হচ্ছে সমস্ত কিছু, যে ভালোই হচ্ছে। হাতটা পরিষ্কার হয়ে গেলে একটু বেটার লাগবে দেখতে, তাহলে আমি বেশ সুন্দরভাবে সেজিয়ে গুছিয়ে ফিটফাটে আমি বাইরে বেরোতে পারবো। নাহলে না কেমন ধরনের যেন লাগে। সবাই আমাকে বলে তোমার মুখটা পরিষ্কার, হাতটা কেন কালো, এমন কেন, এটা লাগাও না কেন, ওটা মাখো না কেন। তো যাই হোক, এখন ভালোই হয়েছে। তো ওইটাই আমি ভাবছি যে এবার থেকে আমি নিজের আরও যত্ন নেব। হ্যাঁ, যতটা পারবো কাজ কম করবো, ওর বিশ্রাম বেশি নেবো, তাহলে হয়তো আমার স্কিনটাও ভালো থাকবে আর শরীরটাও বেটারই থাকবে। আর তোমরা জানোই 2 টাইম তো আমি এক্সারসাইজ করি। তো এখন গরম পড়ে গেছে, আমি ভাবছি যে এখন কোন টাইমে এক্সারসাইজ করলে ঠিকঠাক হবে, কারণ বিকেল 4টে 5টা পর্যন্ত রোদই থাকবে ছাদে, আর ছাদটাও গরম থাকবে। কী করবো না করবো বুঝে উঠতে পারছি না। তো চলো, অনেকক্ষণ রয়েছি শুয়ে, এবার উঠি ড্রেস ট্রেস পরে তারপর যাই গিয়ে। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও। ফলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নাও, যদি নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে দিও, ঠিক আছে। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।